হ্যালো বন্ধুরা, ইঁচড়ের রেসিপি তো ইঁচড় চিংড়ি রেসিপি তো তোমরা অনেক খেয়েছো। চলো আজকে মায়ের রান্নাঘরে দেখা যাবে তোমাদের এক নতুন রেসিপি, সেটা হলো ইঁচড়ের কোপ্তা কারি। চলো সেটা বানানোর জন্য কি করতে হয় দেখো। সবার ফার্স্টেই ইঁচড়টা আর একটা আলু সেটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। একটা গোটা ইঁচড়ের 4 ভাগের 1 ভাগ। আর এখানে দেখো একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো ছিল, টমেটো কুচি। পেঁয়াজ বাটাটা আমি কোপ্তা কারিতে দেবো, আর ইঁচড়ের কোপ্তাটা বানানোর জন্য পেঁয়াজ কুচি, আর তারপরে এখানে একটু কাজু বাদাম বাটা, আর এখানে ছিল আদা রসুনের পেস্ট। ব্যাস। আর এই যে আমি আলু সিদ্ধটা দিয়ে ইঁচড়টাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দেওয়া হবে এক এক করে সেই কুচানো পেঁয়াজ কুচি। আর তারপরে দেখো কোন কোন মশলাগুলো অ্যাড করা হয়। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, কাঁচা লঙ্কা কুচি দেবে, আর ধনে পাতা কুচি, একটু সামান্য লবণ আর একটু চিনি। লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তারপরে এটাকে ভালো করে হাত দিয়েই চটকে মেখে নেবে। এটা মিক্সার গ্রাইন্ডে একদমই দেবে না, তাহলে এটা খেতে একদম ভালো হবে না। এঁচড়ে সেই স্বাদটাই তোমরা পাবে না। ব্যাস, মেখে নিয়ে তারপরে তুমি কড়াইতে তাওয়া বসিয়ে এক এক করে তারপরে এই এঁচড়ের কোপ্তাগুলো ভেজে নিতে হবে। যেমন ইচ্ছে তেমন তোমরা শেপ দিতে পারো। আমি দেখো গোল গোল করে তারপরে একটু চ্যাপটা করে শেপ দিয়ে নিয়েছি। তোমরা এই এঁচড়ের কোপ্তা কারিগুলোকে যেমন ইচ্ছে তেমন শেপ দিয়েই বানাবে। তারপরে একটু আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবে। এই দেখো আমার কোপ্তাগুলোকে আমি এইভাবে ঠিক ভেজে নিয়েছি। তারপরে এটাকে তুলে এরপরে চলো কোপ্তার যে কারিটা, মানে যেই কারিটা বানাবো সেটা কি করে বানাই সেটা চলো দেখা যাক। তারপরে আবার একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নও দিয়ে দিয়েছিলাম এখানে একটু গোটা গরম মশলা, আর ছিল ব্যাস। ফোড়নটা দিয়ে যখনই একটু গন্ধ বেরোবে তারপরে তোমরা এখানে সেই বেটে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। বেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে একটু ভালো করে এটাকে নাড়বো, পেঁয়াজটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে। এই দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করব যতক্ষণ না পেঁয়াজটা, এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এরপরে অ্যাড করব টমেটো। টমেটোটা যখন গলে গলে আসবে তারপরে এটার মধ্যে অ্যাড করতে হবে এক এক করে বাকি মশলাগুলো। এই যে টমেটোটাও দেখো আমার গলে গলে এসছে। তারপরে এটার মধ্যে আমরা অ্যাড করব সেই আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা দিয়ে আবার সেটাকে একটু নাড়ানাড়ি করব। আর হ্যাঁ, মশলাটা কষানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে সিমে আসে দেবেন, অথবা কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে সেটাকে কষাবো। আর এখানে লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই রান্নাটা একবার হলেও করে দেখো। এঁচড় চিংড়ি খাওয়া ভুলেই যাবে যদি তোমরা এইভাবে একবার এঁচড়ের কোপ্তা কারিটা করো। তারপরে এই দেখো এখানে জল ঝরানো টক দই ছিল, সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমরা এই মশলাটার সাথে। ভালোভাবে মিশে গেলে তারপরে আমরা এখানে অ্যাড করব কাজু বাদাম।